আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার লাগানো গাছগুলো, আমার ছাদ বাগানে যেই চারাগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোর আপডেট দেখাতে চাইছি। এই যে আমি নিয়ে এসেছিলাম যে বেগুন গাছে দেখুন কত ফুল হয়ে গেছে এবং কত বড় হয়ে গেছে বেগুন গাছ, কত বড় হয়ে গেছে। একটু দেখতে আসলাম আজকে সকালেই, এখন ভোর 8টা বাজে। এই যে বেগুন গাছে অনেক ফুল, এই যে বেগুনি কালারের, এইখানে, তারপরে এই যে ফুল, হ্যাঁ, তারপরে এই যে ফুল, এখানে একটা কলি, তারপরে এই যে এখানে কলি নিচের দিকে আছে। আর একই ফলের ক্যারেটে বরবটি গাছ দিয়েছিলাম, এই যে বরবটি গাছ উঠছে উপরের দিকে। এই যে ওই যে বরবটি গাছে একটু একটু ফুল আসতেছে, এখন ভালো করে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ফুল আসবে এরকম। আর শশা গাছ লাগিয়েছিলাম, শশা গাছেতে যে ছোট ছোট শশা হয়ে গেছে, এই যে শশা দেখা যাচ্ছে না, শশা হয়েছে। আচ্ছা, অনেক অনেক ফুল এসছে শশা। এই যে এইটাও শশা হবে, গোড়া একটু করে শশা দেখা যাচ্ছে। তারপর এইখানেও শশা, ও দুটো হয়েছে একসাথে, দুটো শশা একসাথে। নেটের ওইদিকে যেতে হবে। এইটা হলো দুটো শশা একই বৃন্তে, বুঝছেন? আর ক্লোজে দেখাবো নাকি, আর একটু ক্লোজে দেখায়। এই যে দুটো শশা, না হেজি হয়ে যাচ্ছে কাছে থেকে। দুটো শশা, এখানে একটা শশা। এখন রাখা যাবে কি না, পোকা না পাখি কিসে যেন গাছের পাতা খেয়ে ফেলে। এই যে পাতাগুলো, যে শিম গাছের পাতা, শিমেও ফুল এসছে। শশা অনেক এসছে, ওই যে ওই সাইড থেকে দেখা যায় শশা, বাইরে ওই যে ওইখানে শশা, অনেক শশা হয়েছে। আমি একটু পুরো গাছটাকে দেখাচ্ছি। ও হ্যাঁ, ইয়েতে আছে, এই যে হলুদ হলুদ অনেক ফুল। আর নেটের ফাঁকে ফাঁকে তো বেশিরভাগ শশা হয়ে গেছে। বাহ, খুব ভালো লাগছে। এইবার আমার শশা গাছে শশা হচ্ছে, এখন শেষ পর্যন্ত থাকলেই হলো, দেখাবো আমি যখন বড় হবে। আর এইদিকে শিম গাছে ফুল দেখেছিলাম, এই যে ফুল আসতেছে ছোট ছোট কলি, এই যে শিম গাছে। এখানে ওই যে এখানে শশা, তবে শশা গাছে প্রচুর শশা, অনেক শশা, নেটের এপারে ওপারে ফাঁক দিয়ে গাছের ডালে এদিক সেদিক চলে গেছে। আচ্ছা, এরপরে যাই লাগানো লাউ গাছ। আর এই শিম গাছ আমার বীজ থেকে আমি নিজে লাগিয়েছিলাম, দেখুন উপরের দিক থেকে দেখাচ্ছি। এই যে শিম গাছ, এই যে শিম গাছ, এখান থেকে, এখানে অনেকগুলো শিম গাছ হয়েছিল। আসলে আমার কিছু ফেলে দেওয়া উচিত ছিল, তো ওইভাবে সময় পাই না। নেটটা কোনো রকম দিয়েছি, প্রচণ্ড গরম ছিল তখন, নাহলে প্রথম দিকে যদি আমি নেটটা লাগাতে পারতাম তাহলে এই শিম গাছ কয়েকটা ফেলে দিলে হতো। এখানে প্রায় 4-5টা শিম গাছ হয়েছিল, সেভাবেই আছে। ভাবলাম দেখা যাক কী হয়। স্বাস্থ্য ভালো না আর কি শিম গাছের। আর এইটা সম্ভবত চিচিঙ্গা গাছ। আচ্ছা, এর ফাঁকে আমি একটু বলি যে আসলে আমার ছাদ বাগানে এখনও কিছু কিছু এলোমেলো জিনিসপত্র রয়ে গেছে। আমার একই সাথে, মানে বললাম না, একেবারে কর্মযজ্ঞ চলছে, শেষ পর্যায়ে আছে এখন। ওই যে সিঁড়ি ঘরে রং টং দিল, তারপর টাইলস ঘষা মাজা হলো, আবার এদিকে মাটি তৈরির কাজ। আসলে ওই সাপ্তাহিক ছুটির একদিন হলে তখন সাথে লোকজন পাওয়া যায়, না হলে এমনিতে পাওয়া যায় না। আগামী শুক্রবারের মধ্যে একদম আমরা সব কিছু শেষ করব। আচ্ছা, এইখানে আরেকটা লাউ গাছ আছে,
এই যে কিসের যেন ডালাগুলো খেয়ে ফেলছে। এখান থেকে দেবো, এটা আমি 1G কাটিং করে দেব, এখনই দিয়ে দিই। 1G কাটিং না, আর একটু উঠুক তারপর 1G কাটিং করবো। এই লাউ গাছেরও ফুল এসছে, কলি লাউ। এখন এটা দেখবো যে লাউ হয় নাকি ফুল, কি ওই স্ত্রী ফুল নাকি পুরুষ ফুল, সেটা দেখতে হবে। ও এই যে এইখানে বরবটি, ও এইখানে তো ফুল এসছে, যে বরবটি গাছে দেখেন অনেক ফুলের কলি দেখা যাচ্ছে এর মধ্যে। কোথায় দেখাই রে, এই যে অনেক ফুল। আমি এখানে একটা মেহেন্দি গাছ ছিল, মেহেন্দি গাছে বাউন বেয়ে উঠছে, তো মেহেন্দি গাছটা রাখবো না, অকারণে বিভিন্নভাবে শাখা প্রশাখা মানে অন্য গাছপালার জন্য আমি করতে পারি না, সমস্যা হয় আর কি, তাই কেটে ফেলছি। একটা ডাল আছে, ওটাও কেটে ফেলবো, কারণ এই জায়গাটায় আমি মেহেন্দি গাছ রাখবো না। এখানে সূর্যের আলোটা আমার এদিকে আসে, আজকে এখনও সূর্য ওঠেনি, আজকে থেকে মনে হয় শীতের হাওয়া বইছে, যে পাতা নড়ছে একটু ঠান্ডা ঠান্ডা, যদি আমার কাছে নর্মালি মনে হচ্ছে। আচ্ছা, এটা আমার একটা অ্যাভোকাডো গাছ, এটা আসলে বলবো না, একটা হাতির মতন পুষতেছে এই অ্যাভোকাডো গাছটা, শুধু বড়ই হচ্ছে 3 বছর। আরও সুন্দর পাতা ছিল, সবুজ বড় বড় পাতা হয়েছিল, কিন্তু এখন আমার কাছে এখন মধ্যে কোনো ফুল ফল কিছুই দেখা যাচ্ছে না অ্যাভোকাডো গাছ। আচ্ছা, এইখানে এখন দেখাচ্ছি সেই আমার করলা গাছটা, এই যে এখান থেকে এখানে ধনে পাতা দিয়েছিলাম, সুন্দর একটু জায়গায় ধনে পাতা হয়েছে। আর এই যে করলা গাছটা দেখেন কত সুন্দর, তাজা পাতাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমি এটারও করি নাই, 1G কাটিং করিনি, করবো, এগুলো আরেকটু দেখে নিই। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে তো একটা লাউ গাছ দেখালাম আমি, যে পোকা না পাখি পাতাগুলো খেয়ে ফেলছে। আর এই দিকে আছে আরও দুটো, মানে চারটা, দুটো প্যাকেটের মধ্যে দুটো 4টা ছিল লাউ গাছে, যে এখানে আর দুটো এখানে লাগিয়েছি, যে এক জায়গায় এইটা কিনে আনা, এখানে লাগিয়েছি আমি। এই একটা, এটা মূল ইয়েটা কীভাবে যেন ছিঁড়ে গেছে, যেখানে মাটি তৈরির সময় কিছু টানাটানি করার সময় মনে হয় মেইন ডালাটা ভেঙে গেছে। এই যে একটা লাউ গাছ, এটা তো ফুল এসছে, ফুল, এই যে ফুল নাকি শাখা পোশাখা না, কত সুন্দর। আমার লাউ গাছ এবার, আর কিছু না হোক, লাউ খাওয়ারও তো ইচ্ছে, মানে আশা না থাকলে না, নাই আর কি, আশা কি করবো আর, অন্তত লাউ শাকটা তো খেতে পারবো, নিজের ছাদ বাগানের তাজা, হ্যাঁ সতেজ, যখন তখন যেদিন ইচ্ছে হবে সেদিন 2-4টা লতা পাতা খাওয়া যায়, এটাই ভালো। সেই জন্যে লাগানো। যে এখানে আছে বেগুন গাছ, এটাও কিনে আনা বেগুন গাছ, আমার যতগুলি চারা এগুলো সব কিনে আনা নার্সারি থেকে। এই যে এখানে শিম গাছ, এটাও কেনা শিম, 12 মাসে শিম বলেছে। এখান থেকে আমরা গাছ চলে আসতেছে, আমরা পাচ্ছি না, আর বড় হোক। আর এখানে আছে এই যে টমেটো গাছ, আরেকটা একটা বড় হয়েছে, এই টমেটো গাছ, আমার হাতটা চলে আসছে টমেটো গাছ। আর এই যে টমেটো গাছ, এটা ফুল এসে গেছে, কিন্তু পাতাটা অনেক ফুল এসছে, এই যে ফুল এসছে। এইটা ওইখানে মাটির কাজ করছিল তো, সেই জন্য নড়ে গেছে। এখন কিছু মাটি এদিকে পড়ে আছে টব থেকে, 3-4টা টবের মাটি মিক্স করে নতুন করে গাছ লাগানোর জন্য তৈরি করা হয়েছে। আরও কিছু মাটি আছে, এই যে দেখুন কীভাবে পড়ে আছে, এটা ওটা ক্যারেটে ছিল। তারপরে লতা পাতা অনেক কাটা, মানে জায়গা নেই। আমার ড্রাগন গাছ কেটে ফেলছিলাম, কিন্তু ওই সাইডে লাউ গাছের পাশে ছিল। আর এখানে একটা ড্রাগন গাছ আছে, এগুলো অযত্নে
ওই যে আমি ছিলাম না, বাইরে ছিলাম 1 বছর, যার জন্য এগুলোর যত্ন করা হয় না। নিজের পছন্দের জিনিস নিজে না থাকলে কি আর ভালো হয়? এখন থেকে আবার দেখে এই যে আমার যত গাছের গোড়া মাটি মুটি এগুলি সব প্রথম দফায় আমড়া গাছের, তারপরে যে আম গাছের, এগুলি যে প্রথম দিকে নার্সারি থেকে আনা মাটি ছিল আর কি, সার মাটি, এগুলো গত শুক্রবার কিছু কাজ করা হয়েছে। এগুলো তো আপনারা দেখেছেন, চাইনিজ কমলা। এখানে আছে কমলা, এবার কমলা বেশি হলো না, গতবার ছিলাম না, তার আগের বার 18টা কমলা হয়েছিল এখানে। আর এটা আমি সেই ইয়েটা প্রুনিং করে দিছি, মালবেরি গাছ অনেক লম্বা ঝোপানো চারিদিক দিয়ে, এবার ডালা পালা ছড়িয়ে ছিটিয়েছিল। এবার থেকে আমি শেপটা ঠিক করব। আচ্ছা, তারপরে আছে ওখানে লেবু ধরে আছে, যে ঝোপে ঝাড়ে লেবু আছে, একটু প্রুনিং করবো। যে ওইদিকে ডালাপালা বেড়ে গেছে, কয়েকটা গাছে কেটেছি, আরও কাটবো। ওইদিকে করলা গাছ কয়েক জায়গায় হয়ে আছে। এই যে এখানে মরিচ গাছ, হ্যাঁ, এটা ওই যে 1G কাটিং হয়েছে তো, যার জন্য শাখা প্রশাখা বেড়েছে। বেগুন গাছে তো দেখেন, এখানে আরেকটা বেগুন গাছ, এই যে ফুল এটারও 1G কাটিং করেছিলাম, যার জন্য শাখা পোশাকে যে অনেক ফুল। এই যে কলি, বেগুনের কলি, এটা একটা গাছ। এখানে এটা হলো কি মূলা গাছ না? আসলে আমি না নিজেই কনফিউজ হয়ে যাই, আমি অনেক গাছ কোনোদিন ছোটো গাছে বীজ থেকে হওয়ার পরে কখনো দেখিনি, যার জন্য আমি কনফিউজ হয়ে যাই কোনটা সর্ষে গাছ কোনটা মূলো গাছ। এবার অভিজ্ঞতা হবে আমার হওয়ার পরে। আচ্ছা, তারপরে এইখানে আছে পালং শাক, এটা হলো পালং শাক। আচ্ছা, তারপরে আর আছে কি, ধনে পাতা বেশি করে লাগিয়েছি, সেটা একটু দেখাই। ধনে পাতা আমার অনেকগুলো এখনও ক্যারেটের মধ্যে মাটি লাগানো হয়েছে, কিন্তু মানে যে এটা হলো, এগুলো সর্ষে যে আমি একটু এটা দিয়ে পানি দিয়েছি, একটু হেলে পড়ছে, আস্তে আস্তে আজকে সূর্য উঠবে না। আচ্ছা, এইটা তো ওই যে বারান্দায়, সেটা দেখাই সবসময়। এইখানে আছে ধনে পাতা কত সুন্দর। এগুলো শুধু কোকোপিট আর ভার্মি কম্পোস্টের মধ্যেই লাগিয়েছিলাম প্রচণ্ড গরমের সময়, আমার ওই ব্যালকনিতে, ওখানে বসে বসে লাগিয়েছি, কোকোপিট আর এটা মিক্স করে লাগিয়েছি। আচ্ছা, আর এইখানে আছে কি, এখানে একটু পানি দিতে হবে। এটা মনে হয় এটা কি, এটা আমি লাগালাম, আমি কনফিউজ হয়ে যাচ্ছি আসলে। আমাদের কিছু কয়েকটা গাছ দেখতে হয় কীরকম। আচ্ছা, আর এইখানে আমি বড় করে লাগিয়েছি, এইখানে হলো লাল শাকের বীজ ফেলছিলাম, কয়েকদিন হয়েছে, গতকালকে ছাদে আসা হয় নাই। এখানে লাল শাকের বীজ, আর এটা তো লাল শাকের বীজ ছিল, তো পাখি খেয়ে ফেলে, তো ওই জন্য নেটটা দিয়ে দিছি। এখানে আছে একটা মিষ্টি কুমড়ো গাছ, আর ওখানে পাশে একটু পেঁয়াজ লাগিয়েছিলাম। পেঁয়াজ গাছগুলো বেশ কয়দিন, 1 সপ্তাহ মতন হয়, অনেক ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখানেও আছে পেঁয়াজ, ফাঁকে একটা বেগুন গাছ, আর এটা মধ্যখানে বেগুন গাছ, আর চারিপাশে সেই যেখান থেকে আমি মিষ্টি আলু শাক তুলি, কলমি শাক তুলি, সেই গাছগুলো। এই যে কয়েকদিন আগে একবার তোলা হলো, মনে হয় বৃহস্পতিবারে, এবার মনে আছে যে কয়দিন
পরপর তোলা যায়, আমি এবার বলবো। এত দ্রুত শাকগুলো বেড়ে যায়, ভালোই লাগে, সতেজ। এই যে এইখানে কি সুন্দর, আজকে সূর্য ওঠেনি, মেঘলা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে দূরে। এই যে কি সুন্দর। এই হলো আজকে আমার গাছগাছালির আপডেট। আর ওইদিকে গেলাম না, ফুলকপি বাঁধাকপির চারাগুলো কিছু কিছু এই যে এখানে আছে ফুলকপি বাঁধাকপি, 3টে লাগিয়েছে, একটাতে একেবারে ফেলে গেছে। এই যে এখানে একটা আছে, সেটা পাশে কি কি বীজ ফেললাম আমি তো নিজেই কনফিউজড, থাক পরে বলবো। এই হলো আমার আজকের ছাদ বাগানের আপডেট। এখানে আছে কলা গাছ, ওই দিদি একটা শিম গাছ। আহা, শিম গাছটা তো স্বাস্থ্য খুব খারাপ, দেখা যাচ্ছে না, একটু দেখা। এটা নাকি 12 মাসে শিম গাছ, আমি পাখি খেয়ে ফেলে যদি, সেই জন্য এই একটা গ্রিল ছিল, গ্রিলটা উপরে দিয়ে রাখছে। গ্রিলটা তো উঠাতে পারবো না, পরে মনে হচ্ছে উঠিয়ে ফেলবো। আর এখানে একটা ঢেঁড়স গাছটা সরিয়ে ফেলছি, ওই যেখানে লাল শাক লাগিয়েছি ওইখানে ছিল এই ঢেঁড়স গাছটা। আচ্ছা, এটা কলা গাছ। এই হলো আমার, আমি এগুলো না আরও সুন্দর করে সাজাবো, কারণ কিছু আছে অকেজো। এই যেমন এই যে এটা একটা রঙের ড্রাম, এটার মধ্যে একটা আপেল গাছ ছিল, আপেল গাছটা মরে গেছে, এটা সরিয়ে ফেলবে, এই টবটাতে কিচ্ছু নাই। তারপর আরও বেশ কিছু টব আমার খালি আছে, অনেক খালি। এই সাইডটা এখনও মাটি টাটি লেগে আছে, মানে পরিষ্কার করতে হবে, সেই জন্য একটু ভিডিওটা স্লো ছাড় দিচ্ছি আর কি। হয়ে গেলে তখন আমি কী করবো, বেশি করে দিব। আর এই যে আমার সফেদা, সফেদা তো আছে অনেক সফেদা, এই যে সফেদা হেলে পড়েছে ডালাটা, সফেদা 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 সফেদা। আজকে এখন এখানে শেষ করি, বড় হয়ে গেল মানে ভিডিওটা। আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেল দেখলেন, তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি। আর পুরানো যারা আছেন তারা তো আমার সাথেই আছে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। অনেক অনেক ফল। আল্লাহ হাফেজ।